1000 ছেলে মেয়েকে ভলান্টিয়ার হিসেবে স্টাফ আমরা আস্থা এখান থেকে সিলেট বিভাগ কন্ট্রোল হতো আমরা এখান থেকে সিলেট বিভাগ কন্ট্রোল করতাম, কিন্তু সিলেটে আমাদের অফিস ছিল তখন আমাদের জায়গা ছিল। এখন তো সিলেটের যে অফিস আমাদের জনকল্যাণ ভবন, এই পর্যন্ত সরকারেরও তো বড় ভবন নাই। জনকল্যাণ ভবন 7 তলা, ভবনের 4 তলা হয়েছে। এক এক ফ্লোরে মানুষ বসতে পারে 6000। আজকে থেকে বেশি দিন নয়, ধরেন 30 বছর আগে, 30 বছর আগে যখন সিলেটে কোনো মিটিং হচ্ছে, তখন গ্রেটার সিলেট হয়ে গেছে, তখন কোনো হোটেল, হ্যাঁ তখন তো বিভাগীয় পরিচালনার হয় নাই, কোনো অফিসে 50 জন বসার কোনো জায়গা ছিল না মিটিং করার। শুধু আমারই কিন্তু 400 মানুষ বসতে পারতো একটা। তাহলে সিলেট বিভাগের যত ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, প্রশাসন, ইএনও, সবের মিটিং হতো বিভাগে আমার এখানে। তখন বিভাগ হয় নাই। আমরা অত্যন্ত ক্রিটিক্যাল বা যেটাকে আমরা বলি খুবই দুর্যোগ মুহূর্ত আমরা পেরিয়ে আসছি। আমার বয়স হয়েছে 86। আমরা ধরেন ভাগ্যক্রমে আমি 12 বছর বাঁচছি। 12 বছর আগেই আমার মৃত্যু হয়ে গেছে। 3 বছর তো অজ্ঞানী ছিলাম, লাগছে এর মধ্যে 3 মাস তো পুরা অজ্ঞান, মানে একবারে সিসিউটি আইসিউটি হইতো না। একবার তারা বলছে, আমার মেয়ে সাথে ছিল, আমাকে পরে বলছে যে চেন্নাই থেকে লাশ আনবো কিভাবে, সেই চিন্তা। কেন লাশ আনবো? আমি একা মেয়ে মানুষ, আমার ভাই বোন সব বিভিন্ন দেশে, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। এখন করোনা চলতেছে, করোনা যেদিন শুরু হয় তার 7 দিন পরে করোনা চলতেছে, ফ্লাইট টাইট বন্ধ হয়ে গেছে, তখন লাশ ভাসাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এরকম অবস্থা, মেয়েটা কাঁদা শুরু করছে। আমাকে পরে বলছে আমার জ্ঞান ছিল। তখন সে আমার ছেলে মেয়েরা যে আমেরিকা, লন্ডন যারা থাকে সবাইকে রাত্রের মধ্যে এনে দিয়েছে। রাত্রের মধ্যে চেন্নাই আনছে। আনার পরে সে তো আমার এখানে গেছিল। পরবর্তীতে আমি কিন্তু সুস্থ হয়ে, মোটামুটি সুস্থ হয়ে 2 বছর ছিলাম রেস্টে বাসায়। 12 বছর আগে, এখন 10 বছর হিসেবে মোটামুটি সুস্থ। এই 10 বছরের মধ্যেও আপনারা জেনে খুশি হবেন, আমি এই মুহূর্তে ভোক্তা অধিকারে কেবের প্রধান হিসেবে কাজ করছি। যে কারণে ভোক্তা অধিকারের কাজ করতে গিয়ে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে আমাকে যেতে হচ্ছে। আমার সাথে এখানে অনেক আছে যারা আমার সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়। আমি সব জেলায় যাই, সব জেলা উপজেলায় ভর্তি আছে। এই আগে ভোক্তা অধিকার কি জিনিস দেখেন, আপনার জন্যই তো অনুষ্ঠান আছে। ভোক্তা অধিকার কি জিনিস? আজকে থেকে 50 বছর আগে, 45 বছর আগে কেউ কি আপনারা বলতে পারবেন ভোক্তা অধিকার কেউ জানতো? বলেন। আমি 1977 সালে যখন লন্ডন গেলাম, তখন ভোক্তা অধিকারের হেড অফিস হচ্ছে, ওয়ার্ল্ডের হেড অফিস হচ্ছে লন্ডন। লন্ডনের রেজিস্ট্রেশন নিয়ে সবাই, আমার এত যোগ্যতা ছিল না, আমার দিকে বিশ্বাস ছিল না যে আমার কথা বাংলাদেশে ওরা চলে আসবে। তখন একজন অ্যাম্বাসেডর ছিলেন, উনি মারা গেছেন প্রায় 25 বছর আগে, ফখরুদ্দিন সাহেব, লন্ডনের অ্যাম্বাসেডর। ওনার সাথে আমার পরিচয় হতো। আমি বললাম, স্যার এই বিষয়ে বাংলাদেশে কীভাবে ভোক্তা অধিকার। উনি আমাকে একটা কথা বললো, তুই পারবে দায়িত্ব নিতে? আমি ওইখান থেকে তখনকার দিনে 1100 পাউন্ড ফিস বাৎসরিক। 1100 পাউন্ড মানে তখনকার দিনে পাউন্ডের তো 3 টাকা ছিল, পাউন্ডের শুধু 3 টাকা।